প্রিয় দর্শক, আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে সহজ পদ্ধতিতে কিভাবে কামিজ সেলাই করতে হয়। তো দর্শক, প্রথমেই আমরা এই কামিজের যে গলাপট্টি আছে, সেই গলাপট্টির নিচের অংশটা আমরা প্রথমে হালকা এভাবে মুড়িয়ে আমরা সিলি করে নিব। দর্শক, আমরা একটা গলাপট্টির নিচের অংশটা মুড়িয়ে নিলাম, তারপর আরেকটি গলাপাট এভাবেই আমরা ধরে আমরা হালকা সিলি করে নিব। আমরা দুটা গলাপাট আমরা গলাপট্টি সিলি করে নিলাম। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে গলাপট্টি কামিজে কিভাবে জয়েন করতে হয়। তো দর্শক, এভাবে ধরে তারপর গলাপট্টিটা বাহু পাটে এভাবে বসিয়ে নেবেন। বসিয়ে সাইড দিয়ে কি করবেন, সিলি করে নেবেন। এভাবে ধরে সিলি করে দিবেন। দর্শক, আমরা গলাপট্টি লাগিয়ে নিলাম। এখন আমরা এটার উপরে একটা চাপ সিলি দিয়ে দিব। এভাবে ধরে উল্টিয়ে আমরা চাপ সিলটা দিয়ে দিব। দর্শক, আমরা গলাপট্টির উপর চাপ সিলিটা দিয়ে নিলাম। এখন আমরা আরেকটি কামিজের পাট আছে, সেটিও আমরা গলাপট্টি বসিয়ে সিলি করে নিব। দর্শক, এভাবে বসিয়ে সুন্দর করে এই গলাপট্টিটাও আমরা কামিজের উপর বসিয়ে সিলি করে দিব। প্রিয় দর্শক, আমরা গলাপট্টি বসিয়ে নিলাম। এখন আমরা গলাপট্টির উপরে একটা চাপ সিলি দিয়ে দেব। এভাবে উল্টিয়ে গলাপট্টিটা, তারপর গলাপট্টির উপরেই চাপ সিলিটা সুন্দর করে দিয়ে দিবেন। দর্শক, আমরা চাপ সিলি দিয়ে নিলাম। এখন আমরা আপনাদেরকে দেখাবো কামিজের যে বাহুপাট একসাথে ভিতরে রেখে কিভাবে পুট সেলাই করবেন। তো দর্শক, এভাবে বাহুপাটটা একসাথে ভিতরে রেখে আমরা দুটি পুট সিলি করে নিব। এভাবে ধরে সিলি করে দিবেন। ওই পুট লাইনটিও আমরা এভাবে সিলি করে নিব। দর্শক, আমরা দুটা পুট লাইন সিলি করে নিলাম। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে গলা পুটটিটা কিভাবে রাউন্ড করে সিলি করতে হয়। এভাবে ধরে তারপর চতুর্দিকে গলা পুটটি উল্টা পাশে নিয়ে তারপর সিলি করতে হবে। এভাবে ধরে উল্টিয়ে তারপর উল্টা পাশে নিয়ে সিলিটা করতে হবে। তো দর্শক, এভাবে উল্টা পাটি নিয়ে গলা পুট্টি দিয়ে সিলি করতে হবে। আপনি যদি মেশিনে সিলি না করেন তাহলে হাত সিলি দিতে পারবেন। তাহলে আমরা মেশিনে সিলি করে দেখিয়ে দিলাম। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে সাইড সিলি করতে হবে। তো দর্শক, আপনি গলা পুট্টি মোড়ানোর পরে আপনি ধরে উল্টা পাটে ধরে এভাবে সাইড সিলি করে দিবেন।
দর্শক আমরা হিপ লাইন পর্যন্ত আমরা সিলি করে দিলাম একটি সাইড, তারপর আমরা ওই পাশটিও এভাবে হিপ লাইন পর্যন্ত সিলি করে নিব। দর্শক এভাবে আমরা ওই সাইডটিও সিলি করে নিব। আমরা হিপ লাইন পর্যন্ত সিলি করে নিলাম। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে সাইড কিভাবে মুড়িয়ে সিলি করতে হয়। তো দর্শক এভাবে ধরে সাইড দিয়ে আপনার চিকন করে ভেঙে দিবেন। প্রথমে একটি ভাঁজ দিবেন, ভাঁজ দেওয়ার পর এটাকে কি করতে হবে, আরেকটি ভাঁজ দিয়ে তারপর এটার উপরে সিলি দিতে হবে। তো দর্শক এখানে হিপ লাইনে আসার পর আপনি এখানে কি করবেন, খাড়া একটি সিলি দিয়ে দিবেন। দর্শক এখন আমরা একটি সাইড সিলি করলাম, তারপর আপনি খাড়া সিলি দিয়ে সাইডে দিয়ে এই পার্টটিও এভাবে সিলি করবেন। দর্শক আমরা এক পাশের সাইডটা আমরা দুইটি ভাঁজ দিয়ে সিলি করে নিলাম, তারপর আমাদের আরেকটি সাইড আছে, ওই সাইডটিও আমরা এভাবে ছোট্ট করে একটি ভাঁজ দিয়ে নিব চিকন করে। চিকন করে ভাঁজ দেওয়ার পর আরেকটি ভাঁজ দিয়ে নিব, ভাঁজ দিয়ে তারপর আমরা সিলি করে দেব। দর্শক আপনি হিপ লাইনে আসার পর এখানে এভাবে একটি খাড়া সিলি দিতে হবে, তারপর ওই পাশের সাইডটাও কি করতে হবে, দুটি ভাঁজ দিয়ে আবার নিচের দিকে সিলি করে নামিয়ে দিবেন। তো দর্শক আমাদের সাইডের যে ফাড়ার অংশগুলো ছিল, তো আমরা এখন আপনাদেরকে দেখাবো যে নিচের মোড়ানোর কাপড়টা কিভাবে সিলি করবেন। এখানে হালকা ভেঙে তারপর আরেকটি ভাঁজ দিয়ে, দুটি ভাঁজ দিয়ে এভাবে সিলি করে দিবেন। তো দর্শক আমরা একটি পার্টের নিচের মোড়ানো কাপড় সিলি করে নিলাম, তারপর আরেকটি পার্ট আমাদের আছে, সেই পার্টটিও আমরা এভাবেই প্রথমেই অল্প একটু ভেঙে তারপর আরেকটি ভাঁজ দিয়ে সিলি করে দিব। দর্শক আমরা নিচের মোড়ানো কাপড় সিলি করে নিলাম। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে নিচে দিয়া যে আমাদের মোড়ানো কাপড় ছিল, এটা নিচে দিয়ে আরেকটি সিলি দিয়ে দিব, চতুর্দিকে আমরা আরেকটি সিলি দিয়ে দিব। তো দর্শক এখানে আমরা একটা টাক সিলি দিয়ে দিব, টাক সিলি দেওয়ার পর তারপর সাইডে দিয়ে আবার আরেকটি সিলি দিয়ে দিব। তো দর্শক এভাবে চারিদিকে সিলি করে দিবেন। সিলি করে দেওয়ার পর হিপ লাইনে আসবেন, তখন আপনাকে টাক সিলি দিয়ে দিবেন।
তো দর্শক আমরা চতুর্দিকে সিলি দিয়ে দিলাম। তো দর্শক এখন আমরা আপনাদেরকে দেখাবো যে কামিজে কিভাবে হাতা জয়েন করতে হয়। তো দর্শক আমাদের কামিজের সাইডের কাপড় দিয়ে আমরা হাতা তৈরি করছি, যার কারণে এখানে জোড়া পড়ছে। তো দর্শক প্রথমে আপনি জোড়ার অংশটি কি করবেন, সিলি করে নেবেন। এভাবে ধরে সাইড সিলি করে দিবেন। দর্শক আমরা সিলি করে দিলাম। তারপর আরেকটি হাতা আছে, সেই হাতাটি ওইভাবে ধরে সুন্দর করে জোড়াটা দিয়ে দিবেন। দর্শক আমরা জোড়া দিয়ে নিলাম। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে সিলি দেওয়ার পর এভাবে ধরে চিরট করে দিবেন। দর্শক দুটা হাতায় চিরট করে দিবেন। তারপর আমরা কি করব, নিচের যে মোড়ানো কাপড়টা আছে সেই মোড়ানো কাপড়টা আমরা দুই ভাঁজ দিয়ে সিলি করে দিব। তো দর্শক একটি ভাঁজ দিলাম, তারপর আরেকটি ভাঁজ দিয়ে এখন আমরা সিলি করে নিব। দর্শক একটি সিলি করে নিলাম। তারপর এই পার্টটিও আপনি কি করবেন, আমরা যে জোড়া দিছি সেই জোড়াটা আপনার চিরট করে নেবেন। এভাবে ধরে চিরট করে দিবেন। তারপর নিচে মোড়ানো কাপড়টা যা আছে হালকা প্রথমে ভেঙে তারপর আরেকটি ভাঁজ দিবেন, ভাঁজ দিয়ে তারপর সিলি করে দিবেন। দর্শক আমরা দুটা হাতাই আমরা নিচের মোড়ানো অংশটুকু সিলি করে নিলাম। এখন আমরা এর নিচে আরেকটি সিলি দিয়ে দিব। দর্শক আমাদের সিলি করা হয়ে গেল। তো দর্শক এখন আমরা আপনাদেরকে দেখাবো যে বাও পাটটি ভিতরে রেখে আমাদের মহড়ার মাপ দিতে হবে। দর্শক আমাদের যে কামিজের মহড়া আছে সেই কামিজের মহড়াটা হাতার মহড়ার সাথে মাপ দিয়ে দেখবেন যে আপনার হাতাটা ম্যাচিং হয় কিনা। তারপর এখানে আপনি কি করবেন, একটা চিহ্ন দিয়ে দিবেন। তো দর্শক এখন আমরা আপনাদেরকে দেখাবো যে আরেকটি পার্ট যে আছে হাতা, সেই হাতাটি কি করবেন, আরেকটি হাতার উপরে নিয়ে বসিয়ে আমাদের যা চিহ্নটা আগেরটা দিছিলাম সেই চিহ্নটা এই হাতার মধ্যে দিয়ে নেবেন। দেওয়ার পর আপনি কি করবেন, সিলি করে দিবেন। তো দর্শক একটি সিলি করে নিলাম। তারপর আমরা এই হাতাটিও আমরা কাটিং এনে এভাবে সিলি করে নিব। তো দর্শক আমরা দুটা হাতাই সিলি করে নিলাম। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে কামিজে নিয়ে ফিটিং করবেন। তো দর্শক একটি হাতা নিয়ে আপনি প্রথমে কি করবেন, এটাকে বাও পাট করে নেবেন। তো দর্শক আমি বাও পাট করে নিলাম। বাও পাট করে নেওয়ার পর আমাদের কামিজের মহড়া আর হাতার মহড়া কি করবেন, একসাথে জয়েন করবেন। আপনি মুহুরিটা দিয়ে কি করবেন, ভিতরে ঢুকিয়ে দিবেন। এভাবে ভিতরে ঢুকিয়ে দিয়ে মহড়া, হাতার মহড়া এবং কি জামার মহড়ার সাইড দিয়ে আপনি সিলি করবেন। এভাবে ধরে সুন্দর করে মিলিয়ে সিলি করে দিবেন। দর্শক এখানে আপনি জোড়ার এখানে যখন আসবেন তখন এই জোড়ার কাপড়টি এভাবে ভেঙে ভাঁজ দিয়ে তারপর কি করবেন, সিলি করে দিবেন।
তো দর্শক, একটি হাতা আমরা কামিজের মহড়ার সাথে লাগিয়ে নিলাম। তারপর আমাদের আরেকটি হাতা আছে, সেই হাতাটিও প্রথমে আপনি বাউ পাট করে নেবেন। বাউ পাট করে নেওয়ার পর আপনি কি করবেন, কামিজের যে মহড়া আছে সেই মহড়া এভাবে ধরে এটা ভিতর দিয়ে ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে দিয়ে তারপর আপনি কি করবেন, মহড়া, কামিজের মহড়া আর হাতার মহড়ার সাইড দিয়ে সুন্দর করে জোড়ার পাশটা বসিয়ে তারপর এভাবে সিলি করে দিবেন। এভাবে জোড়ার এখানে আসার পর আপনি কি করবেন, জোড়ার কাপড়টি হালকা ভাঁজ দিয়ে ভেঙে তারপর আপনি সিলিটা করে নেবেন। দর্শক, আমরা হাতাটি লাগিয়ে নিলাম। এখন আমরা আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, আমাদের আজকে সহজ পদ্ধতিতে কামিজটি সেলাই করে নিলাম। তো দর্শক, আমাদের সহজ পদ্ধতিতে কাটিং এবং সেলাই যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের স্মার্ট দর্জি শিক্ষা বিডি পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।